কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দেখা গেল উপচে পড়া ভিড়। অগণিত মানুষের উপস্থিতিতে সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। এই সভার মঞ্চে দীর্ঘদিন পর দেখা গেল তৃণমূলের পুরনো নেতা রবীন্দ্রনাথ ঘোষকে। তার উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মূলত কোচবিহারের একাধিক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দেবভৌমিক এবং উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী পার্থ প্রতিম রায় এর পাশাপাশি মাথাভাঙা, তুফানগঞ্জ ও নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও উপস্থিত ছিলেন। সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান। নির্বাচনের আগে এই জনসভাকে তৃণমূলের শক্তি প্রদর্শন হিসেবে দেখছে রাজনৈতিক মহল। আশাতে আরো কতটা শক্তি বৃদ্ধি হলো? মুখ্যমন্ত্রীর অপেক্ষায় তো থাকে সবাই, আর উজ্জীবিত হল। অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোতে উজ্জীবিত হয়েছে। কাজে 5 তারিখে মোদির মিটিং থেকে পড়ে গেল। এই মাঠে 4 জেলা আসাম লোক নিয়ে এসে মিটিং করেছিল, আর শুধু কুচবিহারে 4টা বিধানসভায় মিটিং করলাম। মানুষ তো দেখলো, বুঝতে তো পারলো কী হলো। এটাই মমতা ব্যানার্জি, এটাই তার ক্যারিশমা। আমরা ডেকেছি বলে এসছে না, মমতা ব্যানার্জি ক্যারিশমা। অনেকেই এসে আজকে বাধ্য হয়েছে মানতে। বিরোধীরা অনেক সময় বলতো যে রবীন্দ্রনাথ ঘোষ তিনি নেই, সেই সুযোগে থাকেন, কিন্তু আজকে সেই সুযোগটাও আর পেলেন। তুমিও তো এসছে, মানে মুখ্যমন্ত্রী আসবেন, সবাই আসবেন। উনি বলে হচ্ছে যে যারা যারা দল বিরোধী কাজে যুক্ত আছে তাদের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।